হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডলি ভাইস। আজকে আমার জন্য উইকেন্ডটা অতটা গুড না, কারণ সকাল থেকে অফিস ছিল। বাট এখন আমি অফিস থেকে একটু ব্রেক নিয়ে কাজ করতে উঠেছি ঘরের। আজকে ঘরের অনেক কাজে আমাকে দীপ্ত অনেক হেল্প করেছে। কি তোমাদের অনেক গেস্ট আসবে, তার সাথে মা বাবাও আসবে। তো রান্নাবান্নার কিছু প্রিপারেশন আমি এখন করব, এখন শুরু করব। তো কি কি আইটেম হচ্ছে আমি রান্না করতে করতে বলছি তোমাদের শেয়ার। থ্যাঙ্কস টু দীপ্ত। দীপ্ত অলরেডি মাছ মাংস সব ধুয়ে রেখে দিয়েছে, নাহলে অনেকটা কাজ বেড়ে যেত। এখন আমার অনেকটা কাজও এগিয়ে রেখেছে। মাছ, চিংড়ি মাছ আর মাংস ও ধুয়ে অলরেডি রেখে দিয়েছে। যেখানেও মাংস রয়েছে, সো অলরেডি ফাটাফাট আমি মাছগুলো ভাজতে লেগে যাই, তারপর এক এক করে সব প্রিপারেশন করব। অলরেডি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। ভাজার সময় না খুব খেতে খুব কেয়ারফুলি। মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে 5টা থেকে 6টার মতন নিয়েছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এটা ফল হলো আমাদের চিংড়ি মালাইকারি। আমার তো অত টাইম নেই সত্যি বলতে গেলে। নারকেল কুড়িয়ে তার থেকে মানে নারকেলের দুধ বার করে করা সত্যি আমার কাছে অত সময়ও নেই। তাই আমি এই কোকোনাটের যে মিল্ক পাউডার ম্যাগির পাওয়া যায়, এটা ম্যাগি কোম্পানি, তো এটা দিয়েই আমি করি। আমি প্রায় 2 প্যাকেট ইউজ করেছি। দিয়ে হালকা উষ্ণ গরম জল এটাকে ভালো করে গুলে রাখছি। এটা পরে করলেও হয়, বাট আমার একটা হাতে কাজটা সেরে রাখার জন্য আমি এটা করে রাখছি। আর শরীরটা একটু ডাউন আছে না, কেন সকাল থেকে মাথাটা খুব ধরে রয়েছে। তাই রান্না করতে করতে এখানে বসিয়ে দিয়েছি আমরা দীপ্তর জন্য কফি। একটু স্ট্রং কফি খাবো, তাহলে মাথাটা একটু ছাড়বে। এখন টেকনিক্যালি আমার ফেভারিট পার্সনের হাতে চা খেতে ইচ্ছা করছে, সেটা হলো অনন্যা। তো ওর হাতে, ও খুব ভালো চা বানায়। তো ওর হাতের চায়ের তো আমি ফ্যান। এখন ওকে পাই কোথায়, তো নিজেকেই করে খেতে হচ্ছে। অলরেডি আমি এখানে কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাও সাইড বাই সাইড ভাজবো। এবার একটা অন্য রেসিপি ট্রাই করব। এটা আমার শাশুড়ি মার থেকে শেখা, সেটা হলো পোস্ত দিয়ে কাতলা মাছ। পোস্ত পুরো পিওরলি পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ। তো সেটা সবার শেষে করব। আমার কফি রেডি। আর আমার ফেভারিট বিস্কিট, পোস্ট বিস্কুটগুলো কফি দিয়ে খেতে খুব ভালো লাগে। খেতে খেতে বাকি আবার প্রিপারেশনটা শুরু করি। এবার মেনলি মালাইকারিটা ফার্স্টে করে ফেলবো। যে তেলে মাছ ভেজেছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে নাড়লাম। তার মধ্যে এক একে দিয়ে দিলাম সব মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। এটা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী একটু বুঝে নিতে হবে যে কতটা কোয়ান্টিটি তোমার মালাইকারি করছো। তার মধ্যে ভালো করে গ্রেভিটাকে নাড়াতে হবে যাতে এটা ভালো করে কষে। তার মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন, চিনি, মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে এই যে গুলে রেখেছিলাম যেটা আমি কোকোনাট মিল্ক পাউডার, সেটা ভালো করে এর মধ্যে ঢেলে দিলাম। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এখানে গরম জল ইউজ করো, আমার তাড়া ছিল বলে আমি নর্মাল জলই দিয়েছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী একটুখানি ঘি দিয়েছিলাম। তারপর এর মধ্যে ভালো করে সব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটেছিলাম। একটু গ্রেভিটা থিকনেসটা একটু গাঢ় হয়ে যেতে আমার মালাইকারি হয়ে গেল রেডি। তোমার চিংড়ি মাছের মালাইকারি তো ডান। এবার আমি শুরু করে দেবো চিকেন। এখানে আমি চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। নর্মাল যেরকম চিকেন আমরা ম্যারিনেট করি, পেঁয়াজও দিয়ে ম্যারিনেট করা যায়, বাট আমি পেঁয়াজ ছাড়াই ম্যারিনেট করেছি। সিম্পল আদা রসুন পেস্ট, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, প্রায় 4-5টা পেঁয়াজ মিডিয়াম সাইজের, টমেটো আর ক্যাপসিকাম। আমি একটু দো পেঁয়াজা স্টাইলে বানাবো। এটাই এখন আমার কারেন্ট ফেভারিট রেসিপি প্যানের মধ্যে। তো যেটার মধ্যে মালাইকারি করেছিলাম ওটাকে একটু ধুয়ে নিলাম, নিয়ে আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে একটুখানি জাস্ট টস করে নেবো। এর মধ্যেই আমি দিয়ে দেবো হলো এই পেঁয়াজগুলো। আমি এই পেঁয়াজগুলো না যেরকম একটু ডুমো 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 করে রাখি, আমি পুরো একদম মিহিভাবে চপ করে নেব। পেঁয়াজগুলো আমার একটু যখন ছেড়ে ছেড়ে যাবে, একটু হালকা ব্রাউনিশ হবে, হালকা, খুব বেশি না, তখনই এর মধ্যে আমি
ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। একদম 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, আর 4-5টা পেঁয়াজ, আর একটা গোটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এটা চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী, এখানে আমার প্রায় 1 কিলো 700 মতন চিকেন আছে, সেই কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। এই কাতলা মাছ, কাতলা মাছ মাছের যা সাইজ এনেছে, বাপরে বাপ, এত বড় পিস এনেছে যে একটা প্যান্টে 3টেই ধরলো। মাল্টিটাস্কিং, হেল্প কর আমাকে মাছ ভাজতে। হালকা হালকা যখন এরকম একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন কষানোর সময় আমি 3-4টে কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি রেড পাউডার দিয়েছিলাম, ভাতে ভালো কালারও আসে। চিকেনটা এবার ভালো করে এভাবে কষাতে হবে, চিকেনটা কষাতেই লাগবে টাইম। এদিকে আমার মাছ এখন ভালো হয়ে যায়। এই তোরা দুজন এখানে ঘুরঘুর করছিস কেন? আমি রান্না করছি, তোরা দুজন ঘুরঘুর করছো কেন? চিমনিটা বন্ধ। চিমনি আমি বন্ধ করেছি, তুমি এত সুন্দর গান চালিয়েছো শোনার জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটু দে, না একটু হবে, দাঁড়া। আর এখানে আমার চিকেনের কালার চলে এসছে। 2 মিনিটের জন্য কল এসছে, আমি মেসেজটা দেখতে গেলাম অফিসের, আর দেখো ইস এতগুলো ডাল, খাবার বসাতে হবে। সো চিকেন রেডি। এখানে অলরেডি আমি মালাইকারিটাকে ঠান্ডা করে কন্টেনারে শিফট করে দিয়েছি, কেন সবাইটাকে ভালো করে ফ্রিজে রাখতে হবে না, কালকে সবাইকে খাবারটা সার্ভ করব। এখন ফটাফট ডালটা করব, আর মাছ মানে কাতলা মাছ, এখন আর 2টো রেসিপি বাকি। করেছি খাবার দাবার নিয়ে, আমাদের পাশেই না রাত 10টা বেজে গেছে, কিছু ছোট ছোট পাপিজরা রয়েছে যারা ঠান্ডায় আগের দিন যখন ফিরছিলাম না দেখি কাঁপছিল। দেখলাম আশেপাশে লোকেরা বোধহয় একটু ঘর টাইপের করে দিয়েছে, তাই একটুখানি তাও ভালো লাগলো যে থাক, কি সুন্দর শেল্টার টাইপের করে দিয়েছে। তো ভাবলাম আজকে রাতে ওদের জন্য একটু খাবার নিয়ে যাই, একটা চাদরও নিয়ে নিয়েছি, ওদের ওখানটাতে ভালো করে ঢেকে দেবো। দেখো বেরিয়েছি, আমি আর দীপ তখন বেরিয়েছি। এটা হলো মা, এর জন্য চিকেন ভাত নিয়ে এসেছি, ওখানে আরো আছে। এনে 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 খা বাবু, ওগুলো খা, ওগুলো খা। এই তোর না, তোর বাচ্চাদের। এই কি হয়েছে? ভয় পায় না, ওটা খা, ভাতটা খাও। খুব সুন্দর ঘর করে দিয়েছে গো, ওই দেখো একটাকে ভেতরে দিয়ে দাও, অনেকগুলো আছে। এত অদ্ভুত মানুষজন হতে পারে ভেবেও খারাপ লাগছে। হ্যাঁ, আমরা শুধু রাস্তায় একদিন এখান থেকে ক্রস করছিলাম কালকে, বাচ্চাগুলোকে দেখে এত মায়া লাগলো, আজকে ওদের খেতে দিতে এলাম। এসে আরও যারা আমি দেখলাম, কালকেই দেখেছিলাম যে ছোট্ট একটা ব্যারিয়ার টাইপের করে দিয়ে, মনে হলো কেউ না কেউ তো দেখাশোনা করে। এই ওই এই যে এখানে যাও, বন্ধু ভাইদের বন্ধুর কাছে যাও। ওইখানে তো ঘর করে দিয়েছে। হ্যাঁ ওই দেখো না কি, ও বড়, ওর মা তো ওখানে ঢুকে শুয়ে রয়েছে। পাঁচটার মধ্যে 2টো কিন্তু এরকমই হয়। খুব দুষ্টু তোরা তুই, বল ভাই বোন যে ওখানে ঘুমাচ্ছে, ওখানে কি ঘুমা। হাই গাইস, তো সব কাজ ডান, বাড়ি এসে ডিনার টিনার করলাম। আজকে রাতে একটু ঠান্ডা লাগছে, এখন আমি কাজ করছি। এখন রাত 1টা বাজে, বাচ্চা বাচ্চা পাপিসগুলোকে খাইয়ে এসে তারপর ঘরে এসেই মনটা একটু খারাপও ছিল ওদের দেখে। যাই হোক, কিন্তু দেখে এত ভাল লাগলো যে এখন এইসব ব্যাপারে এত অ্যাওয়ারনেস বেড়ে গেছে, এত লোকে হেল্প করছে, এটা দেখেও খুব ভালো লাগলো। সব এরিয়া যেসব ভলেন্টিয়াররা ওখানে যত স্ট্রিট ডগদের ক্ষেত্রে দেয়, তারা বলছে ওই এরিয়াতে ওই 2টো ডগিজ এতদিন ছিল না, এই হট করে 3 দিন ধরে ওই 2টো ডগিজ আর তার পাপিসদের দেখা যাচ্ছে। তো ওদের ধারণা মানে অন্য কোনো পাড়ার বা অন্য কোনো জায়গা থেকে যেহেতু অনেকগুলো বাচ্চা দিয়েছে, ওদেরকে ওই পাড়াতে মানে ওই এরিয়াতে
রেখে দেওয়া হয়েছে। আমার দেখে এত ভালো লাগলো, ওদের জন্য কি সুন্দর টেন্টের মতন করে দিয়েছে, একটা ঘর মতন করে দিয়েছে। কিন্তু বাচ্চারা তো ওখানে তো খুব স্পিডে গাড়ি যায় সল্টলেকে, যখন তখন বেরিয়ে আসতে পারে। ওরা যতটা পেরেছে, ভলেন্টিয়ার যতটা পেরেছে ওটাকে ঘিরে রেখেছে। তো একটা দেখে মনে শান্তি হলো, আমরাও গিয়ে খাওয়ালাম, তো খুব হ্যাপি ছিল ছোটো ছোটো পাপিসগুলো। ওদের মারা তো ভয় পাচ্ছিল একটু একটু, আমাদের কাছে আসতে চাইছে না, দেখছে বারবার এসে এসে লেজ নাড়াচ্ছে, কিন্তু কাছে আসলে একটু দূরে চলে যাচ্ছে, একটু ভয় ভয় রয়েছে। অবভিয়াসলি এক নিজের এরিয়া থেকে, নিজের টেরিটরি থেকে যখন তুমি ওদেরকে সরিয়ে অন্য জায়গায় ফেলে দাও, তাও আবার এতটা, এরকম একটা সময় যে যখন ওদের এতগুলো পাপিস রয়েছে ওদের সাথে, তখন তো একটু ভয় পেয়ে যাওয়ারই কথা। ওদের দেখে যেরকম ভালো লাগলো, একটু মনটা খারাপও লাগছে যেন ওরা ঠিক থাকে। এতটা শীত বাইরে, বাট খুব সুন্দর ওখানে। আমি যদি কোনোদিন দিনের বেলা যেতে পারি দেখাবো, খুব সুন্দর ওখানে একটা টেন্টের মতন করে দিয়েছে, ভেতরে কম্বল টম্বল দিয়ে দিয়েছে। এরকম একজনের সাথে আমাদের পরিচয় হলো, যারা ওখান সব ওই এরিয়া সব স্ট্রিট ডগদের দেখাশোনা করে, ওনার সাথেও অনেক কথাবার্তা হলো। আমরাও চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা পারি হেল্প করতে, অ্যাডপশনে যদি দেওয়া যায়, কেউ যদি যারা এরকম ইন্ডিজ পাপিজ, স্ট্রিট ডগস, ছোটো পাপিজ অ্যাডপ্ট করতে ইচ্ছুক, আমিও সব ডিটেলস শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখন আমার কাজ বাকি, আমি কাজটা করি। এখানেই ব্লগটা শেষ করছি। আর স্যাটারডে তো আমার এরকমভাবে কাটলো, রান্না বান্না অফিসের কাজ নিয়ে কাটলো। কালকে বাড়িতে সবাই আসবে, তো খুব মজা মজা আছি। এই কাজটা শেষ করি, এবার ঘুমাতে যাবো। বাই গাইস।